তো কোটা আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত এই দাবি আদায়ে মানে সংগ্রামের শেষ পর্যন্ত এবং এমনকি যেদিন স্বৈরাচারের পতন হয়েছে সেই দিনও পর্যন্ত ফায়ারিং হয়েছে বসুন্ধরা এরিয়াতে, ধানমন্ডি এরিয়াতে। তো ওই রোগীও কিন্তু এই হসপিটালে অলরেডি লাইফ সাপোর্টে, পপুলার হসপিটালে লাইভে আছে, মানে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। আচ্ছা, আমরা এখন পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে কথা বলছি। এক একটা ছোট্ট একজন গুলিবিদ্ধ রোগীর বিল 2,31,000, 1,61,000, আর একজনের না 5 লাখ না কত জানি, 3,27,000। আচ্ছা, একজনের ইয়েটা হচ্ছে 3,27,000। মানে আপনাকে আমরা কয়টা দেখাবো এখানে? একটু আগে আপনারা ওই ফুটেজটা নিছেন, ওনারা বলছে 6 থেকে 700 রোগী এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে ইমার্জেন্সি থেকে। 4,28,000 আচ্ছা, পায়ে গুলি লাগছে, জাস্ট পায়ে গুলি লাগছে। এখন পায়ে গুলি লাগা ছাত্রর কাছ থেকে 4,08,000 টাকা বিল। আমরা যখন সায়েন্স ল্যাব হচ্ছে ট্রাফিকের ম্যানেজমেন্টের কাজে ছিলাম, তো ওইখানে একটা আপু আর কি কান্নাকাটি করতেছিল যে 2 দিনের মানে বিলের হচ্ছে টাকা অ্যামাউন্ট হচ্ছে প্রায় হচ্ছে 2,03,845 টাকা আর কি, সামথিং 3,800, হ্যাঁ আচ্ছা। তো ওই জায়গার মধ্যে এরকম সামথিং করা হয়েছে। তো বলছে যে একবার যখন গেছে তো 95 নাকি এরকম সামথিং টাকা দেওয়া হয়েছে, 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তো ওই জায়গার মধ্যে হচ্ছে সে কান্নাকাটি করতেছিল, যখন আবার গেছে বলছে যে সার্ভিস অফ করে দেন, আমি হচ্ছে রিলিজ নিয়ে আমি চলে যাব। কিন্তু তারপরে তাকে আবার বিল দেওয়া হয়েছে 84 কি 85 সামথিং, মানে প্রায় হচ্ছে 2 লাখ টাকার মতো টোটাল। পরে সে এই সায়েন্স ল্যাব গিয়ে কান্নাকাটি করতেছে যে আমার কাছে, আমি টিউশনে করাই, যে আমার কাছে এত টাকা নাই, আমি কিভাবে দিব। তারপরে হচ্ছে আমরা একটা ইউনিট এখানে আসছি, আসার পরে আমাদের হচ্ছে সকালবেলা একবার কথা বলে গেছে, বলছে 40,000 টাকার মতো সামথিং হচ্ছে আমরা ডিসকাউন্ট করছি, এটা কমানো না। তারপরে যখন এখানে আবার মেডিসিনের হিসাবগুলো নেওয়া হলো, আমরা কিছু কিছু জিনিস দেখলাম যে টেস্ট যেগুলো দরকার নাই এইসব টেস্টও করা হচ্ছে। তো এইগুলো সব করার পরে তো আমরা এরপরে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা ডিসকাউন্ট দিলাম, আমরা এটা মেনে নিছি যে ডিসকাউন্ট। তারপরে তারপরে আবার যখন বিকালে করছে তখন বিল আরও বাড়াইছে। তো ইন টোটাল হচ্ছে যখন 2 লাখ টাকার মতো হয়েছে, তারপর আবার কল দিল, আমরা আবার আসলাম। তারপর আমাদেরকে হচ্ছে ম্যানেজারের সাথে কথা বললো, যারা যে কয়েকজন ম্যানেজারের সাথে কথা বলছে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে মোটামুটি ফোনে যখন করা হয়েছে। তারপরে ফোনে উনি এট লাস্ট এমন হয়েছে যে উনি ফোনই ধরতেছে না। আমরা বলতেছি যে হ্যাঁ আমাদের এই জিনিসটা এত টাকা হবে না, আপনারা হয়তো বা কিছু কনসিডার করেন বা কিছু একটা করেন। আমরা 8টা পর্যন্ত শুধু 5 তলা, 11 তলা আর হচ্ছে 2 তলা এইভাবে হচ্ছে দৌড়াদৌড়ি করছি। কারো কথায় কেউ কোনো একজনের কাছে গেলে বলে যে আপনি ওনার কাছে যান, ওনার কাছে গেলে বলে আপনি ওনার কাছে যান। আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, আমরা যার কাছেই চাইতেছি যে হ্যাঁ আমাদেরকে এই জিনিসগুলো দেন, কেউ ক্লিয়ারটা দিবে না। ঠিক আছে, তো আমরা যখন আবার আইসিইউতে গেলাম তখন উপর থেকে হচ্ছে এই জিনিসটা একদম উপর পর্যন্ত চলে গেছে যে হ্যাঁ স্টুডেন্টরা আসছে এইভাবে করতেছে। তো ওনার কাছে আইসিইউতে দেখা করতে যাব, তো আমরা 2 জন গেলাম। তো আমাদেরকে হচ্ছে পিপি দরকার ছিল, পিপি নিয়ে যেতে হবে, তারপরে এইটা সেটা সব কিছু বললো। আমরা গেছি, আমাদেরকে হচ্ছে আটকে সবাই হচ্ছে ফোন টোন সাথে নিয়ে যাচ্ছে, আমরা না জানি ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করি বা এরকম কিছু করি। ওনারা হচ্ছে আমাদের 2 জনের ফোনটাই শুধু রেখে দিল। এরপর আমরা গেছি, কথা বলে আসছি। তো আমি ছিলাম হচ্ছে, আমি মেয়ে মানুষ ছিলাম, তো এই জন্য 8টা পর্যন্ত ছিলাম। পাশে যে ভাইয়া ছিল ওই যে উনি সহ আরও কয়েকজন ছিল, যারা প্রায় 10টা কি 11টা পর্যন্ত, প্রায় 12টা পর্যন্ত থাকার পরে হচ্ছে একটা অ্যামাউন্ট তারা হচ্ছে করছে প্রায় 70,000 টাকার মতো, যেটা হচ্ছে 88,000 টাকা, মানে হচ্ছে যে 2 লাখ থেকে তারপর হচ্ছে এটা হচ্ছে 1,35,000 পর্যন্ত আনা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে হ্যাসেলটা হয়েছে আর কি, স্টুডেন্টদের এত হ্যাসেল হওয়ার কোনো দরকার ছিল না। মানে আমাদের এটাই ব্রিফ দিতে গেলে আপনাদের টাইমে পারবেন না, কারণ এক একজন রোগীর প্রত্যেকটা রোগীর কাছ থেকে 4-5 লাখ টাকা করে নিচ্ছে। একটা গুলিবিদ্ধ রোগীর কাছ থেকে তারা যেই টাকাগুলো নিছে এটা ডাকাতি ছাড়া কিছু না। এই যে আমাদের সাথে ট্রিট, এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক একটা, আপনি কাইন্ডলি আমার সাথে আপনারা যাবেন, লাইফ সাপোর্টে যে ছিল হসপিটালে যে ইফেক্টেড, সে আমার হাতে ধইরা কাঁপতে কাঁপতে কাঁদতেছে, বলে যে ভাই আমি 4 লাখ টাকা আমার দিচ্ছে, আমার পরিবারের কাছে টাকা নেই, এই নিচেই আছে। আমাদের রিকোয়েস্ট ছাত্রদের, আপনারা এই আর্থিকভাবে তাদের প্রেশার দিয়েন না, কারণ তারা অলরেডি গুলিবিদ্ধ, তারা অলরেডি ইনজুর্ড, তারা অলরেডি ট্রমার মধ্যে আছে, তারা লাশের মধ্য থেকে বাইচে আসছে।
আরো অনেক হাসপাতাল, বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে আরো খারাপ অবস্থা, সেখানে এরকম লাক্সারি হসপিটালিটি সিস্টেম নাই। প্লিজ আপনারা আগে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেন, তাদেরকে সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করেন, এরপরে আপনারা রাষ্ট্র একদিক দিয়ে একটা টিম রাষ্ট্র গঠন করেন কিভাবে কি করবেন, কিন্তু আগে আমাদের যারা আহত, যারা একসাথে হাতে হাত রেখে আমরা আন্দোলন করছি, তাদেরকে অ্যাটলিস্ট আপাতত বাঁচতে দিন।